হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু সোনাই ব্লগ। দুষ্টু সোনাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আজকে আমি যেটা রান্না তোমাদের দেখাবো সেটা হচ্ছে মাছ রান্না করা। রুই মাছগুলোকে আমি কীভাবে আলু ছাড়া খুব শর্ট পদ্ধতিতে রান্না করে নিচ্ছি। যখন মনে হবে তোমাদের যে আজকে রান্নাটা খুব সহজ উপায়ে একটা কিছু করব, তখন তোমরা এইভাবেই রান্না করবে। দেখো আমি মাছগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি, তবে খুব শক্ত করে কড়কড়ে করে বা মুড়মুড়ে করে মাছ আমি ভাজবো না। হালকা হালকা ছ্যাঁক দেওয়া মতো এপিট ওপিট ভেজে নেব। এইবার মাছগুলোকে আমি থালায় তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। দুষ্টু সোনাই ব্লগে আজকে রান্নার ভিডিও তোমাদের জন্য। আমি তো বলেছিলাম যে দুষ্টু সোনাই ব্লগে সব রকম ভিডিও থাকে, তাই জন্য আজকে তোমাদের কাছে রান্নার ভিডিও আমার। দেখো মাছটা কড়াই থেকে তুলে ফেললাম। তুলে এইবার কড়াইয়ে আমি ফোড়ন দেব। মাছ ভাজাগুলো দেখো কীরকম, খুব কড়া ভাজা না, কিন্তু একটু হালকা ভাজা মাছগুলো। আর মাছগুলো হালকা ভেজে নেবে এইভাবে। এবার আমি এর মধ্যে মশলা দেখো কি, পেঁয়াজ বাটা দেব, লঙ্কা বাটা দেব, আদা বাটা দেব, আর টমেটো বাটা দেব, আর নামানোর সময় ধনে পাতা দেব। তার মধ্যে জিরে আর ধনে গুঁড়োটা অবশ্যই দেব। এইবার দেখো আমরা মশলাগুলো বেটে নেব। পেঁয়াজ, লঙ্কা, আদা, এই তিনটে আমি একসাথে পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, আদা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি কাঁচা লঙ্কা দিলাম। তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমার শুকনো লঙ্কা ঘরে ছিল না বলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আমার ঘরে যখন যা থাকে আমি তাই দিয়েই রান্না করি। আমাকে সবসময় যে সব কিছু এনে আমি রান্না করি তা না। এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম। তার আগে তোমরা যদি মনে করো জিরে ফোড়ন দেবে তাও দিতে পারো, কিন্তু আমার শুকনো লঙ্কা জিরে কোনোটাই ঘরে ছিল না বলে আমি লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। এইবারে আমি মশলাগুলো ভালো করে কষাচ্ছি। ভালো করে নেড়ে মশলাগুলোকে কষাতে হবে, এমনভাবে মশলাটা কষাতে হবে যেটা খুন্তির থেকে ছাড়বে না। যখন মশলাটা, তখন জানবে মশলা কষেছে। এবার আমি দিলাম এর মধ্যে একটু জিরে গুঁড়ো। এবার জিরে গুঁড়ো দিয়ে, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার সাথে জিরেটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার দিলাম ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে এবার মশলাটাকে ভালো করে এর সঙ্গে ধনে গুঁড়োটাকেও নেড়ে দেব। নেড়ে মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু দিলাম হলুদ। আস্তে আস্তে একটু একটা করে মশলা দেবে আর অল্প অল্প করে নাড়তে থাকবে। একটা করে মশলা অ্যাড করে একটু নেড়ে আবার একটা মশলা অ্যাড করবে। এরকম করে মশলাগুলো একে একে সমস্ত অ্যাড করবে তোমরা। দেখো মশলাটাকে আমি ভালো করে নাড়ছি আর ভাজা ভাজা করছি। মশলাটা যখন খুন্তির গা থেকে যেন না ছাড়ে, তখন জানবে মশলাটা কষা হয়ে গেছে। আমি খুব পরিমাণ তেল দিই না, যেন তেল ছাড়লে অনেকে বুঝতে পারে মশলা কষা হয়ে গেছে, কিন্তু আমার তেলটা যেহেতু একদমই কম থাকে, সেই জন্য আমার তেল ছাড়ে না। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো বাটাটা পেস্ট করে। টমেটো বাটাটা কিন্তু মশলা হাফ কষানো হলে টমেটো বাটাটা দিতে হবে, আগে না। কখনোই টমেটো বাটাটা কিন্তু আগে না। টমেটো পেস্টটা মশলা হাফ কষানো হওয়ার পর টমেটো পেস্টটা দিয়ে আবার ভালো করে একটু কষাতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। রান্না কষানোর সময় যদি একটু কাঁচা তেল দেওয়া হয়, তাহলে রান্নার সেন্টটা খুব সুন্দর বেরোয় আর কষানোটাও খুব ভালো হয়। আমি যেহেতু প্রথমে তেলটা অল্প অ্যাড করেছিলাম, তাই পরে একটু কাঁচা তেল দিলাম। এবার দেখো গরম জল একটু পাশে করে নিয়েছি। আমি তো তোমাদের আগেই বলেছি যে কোনো রান্নাতে সবসময় গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। আমার এদিকে মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। দেখো মশলা খুন্তির গা থেকে ছাড়তে চাইছে না, তাই জন্য বুঝে নিতে হবে এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার পাশের গরম জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে জল দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব ঝোল কিন্তু মাছটা হবে না, মাছটা একদমই কষা কষা হবে, তাই জন্য আমি জলটা খুব অল্প পরিমাণে দিয়েছি। দেখো গরম জল যেহেতু অ্যাড করেছি, তাই জন্য আমার গরম জলটা দেওয়ার সাথে সাথেই ঝোলটা কিন্তু ফুটে গেল। ঝোলটা ফুটতে সময় নিল না। এইবার আমি মাছগুলো ওর মধ্যে
দিয়ে দেব। এক এক করে মাছগুলো ছেড়ে দেব। কাঁচা জল দিলে কিন্তু জল ফুটলে তবে মাছ দিতে হয়, কিন্তু যেহেতু আমি গরম জল দিয়েছি জলটা আমার সাথে সাথে ফুটে গেল। আর কাঁচা জল দিয়ে কখনো মাছ ছাড়বে না, অবশ্যই ঝোলটা ফুটলে তবে মাছ ছাড়বে। আমি মাছগুলো ছেড়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আস্তে দিয়ে আমি তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই পরিমাণ মতো। তোমরা কিন্তু তোমাদের মাছ অনুযায়ী পরিমাণ মতো লবণ দেবে। লবণটা দিয়ে এবার ভালো করে নেড়ে টেড়ে আমি এটাকে ঢেকে দেব। দেখো লবণ দিয়েছি, এইবার মাছও আমার ফুটছে। এবার আমি কি করব, আস্তে দিয়ে ঢেকে দিয়েছি গ্যাসটাকে আস্তে দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছি। দেখো এইবার খানিকক্ষণ পর আমি আবার দেখব। দেখো মাছটা হয়ে এসছে। মাছটা কেমন থকথকে হয়ে গেছে, দেখো জলের পরিমাণটা কম দিয়েছিলাম তাই মাছটা থকথকে হয়ে গেছে। এই রকম ঠিক থকথকে টাইপেরই মাছটা হবে, গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হবে। এবার আমি থালায় ঢেলে নিয়েছি। দেখো মাছটা কত সুন্দর লাগছে। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। ধনেপাতা ছড়িয়ে দিলেও এর গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগবে। আবার তোমরা যদি কেউ ধনেপাতা না খেতে চাও তাহলে একটু গরম মশলা দিয়ে দেবে, তার টেস্ট কিন্তু সবসময় আলাদা রকম লাগবে। ধনেপাতা দিলে একরকম টেস্ট, গরম মশলা দিলে একরকম টেস্ট। তাহলে দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর লাগছে। তোমাদের যদি এইরকম রান্না করে খেতে ইচ্ছে হয়, রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে যদি তোমাদের ভালো লেগে থাকে। ভালো না লেগে থাকলেও সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগেও থাকে সেটাও কমেন্ট করে জানাবে। তাই আজকের জন্য দুষ্টু সোনাই ব্লগে তোমাদের এইটুকুই। টাটা।